আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে তো একটুখানি হলেও গ্রামের ছোঁয়া থাকবেই। তো আমার মতো কে কে গ্রাম দেখতে ভালোবাসেন আর গ্রামকে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো প্রচুর গ্রাম পছন্দ করি। আর এই যে আমবাগান, আজকে বিগত কয়েকদিন হয়েছে মানে একটানা বৃষ্টি, আমি তো আমবাগানে ঠিকমতো আসতেই পারতেছি না। তো আজকে একটু বৃষ্টি থামছে, ভাবলাম একটু ঘুরে আসি। ও মা, যে আমবাগানে আসছি আর দেখেন আকাশে কি পরিমাণ মেঘ করছে। তো আবার আমি কি করতেছি, তড়িঘড়ি করে মানে বাসার দিকে চলে যাচ্ছি। তো ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে মেঘলা আকাশ, জাস্ট ওয়াও, মানে মেঘলা আকাশটা না আমার কাছে কি ভালো লাগে বোঝাইতে পারবো না। আর এই যে এখানে যে গাছটা দেখতেছেন, এটাকে আমরা কচা গাছ বলি, কচা কচা, আপনারা কি বলেন জানি না। তো এই গাছটা আছে না, এই যে পাতাটা আমি দেখাচ্ছি আপনার দাঁড়ান, এর ভেতরে একরকম কষ থাকে। এই যে দেখাচ্ছি, এই যে এই কষটা থেকে মানে কি হয়, এই ডাটাটা দিয়ে আমরা যে বাবল করি, বাবল, ঠিক আছে। ডাটাটার এইভাবে আমি একটু পরে দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। এই ছোটোবেলা থেকে আমরা এটা নিয়ে এত খেলি আর খুব মজা লাগে খেলতে আসলে। আর দেখুন কত পরিমাণ হয়েছে, এই পাশে ওই পাশে সব পাশে এই গাছ। তো এই যে এটার যে মাথা আছে, মাথাটার এখান থেকে মানে এমনভাবে ভাঙতে হবে, পুরো ভাঙা যাবে না, মানে একটুখানি লেগে থাকবে। পরে মানে আমি এক হাতে দেখাইতে পারতেছি না আপনাদের, এক হাতে আসলে দেখাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না। যাই হোক, ওই কষে ফু দিলেই বাবল হয় আর কি। তো তারপর এই যে এখানে দেখুন, এই যে পানি জমছে, পানির ভেতরে এত ঘাস ফুল ফুটছে কি বলবো। এই যে আর এই সাথে ঘাস ফুলটা আমার এত ভালো লাগতেছিল, বাট আমি যখনই ছিঁড়তে যাচ্ছি, এই যে পাপড়িগুলো আছে না, কীভাবে যেন পড়ে যাচ্ছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এত কিউট ফুলগুলো, যেটা আমি ধরতে যাচ্ছি ওই যে পাপড়ি পড়ে যাচ্ছে। আমি কোনটা ছিঁড়বো আমি আসলে ভেবে পাচ্ছিলাম না। এইটার যাই হোক অবশিষ্ট একটুখানি বাকি আছে পাপড়ি। তো এই যে সাদা ফুলটা, আর সাদার মাঝখানে হলুদ, আসলে খুব ভালো লাগতেছিল সবুজের মাঝখানে। এই তো তো ভিউয়ার্স, তারপর ফিরে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আর এই যে সন্ধ্যার সময় এই যে নাস্তা বানানো হচ্ছে। আর আজকে নাস্তায় থাকতেছে মোগলাই পরোটা, আর এটা হচ্ছে হোমমেড আর কি, বাসায় আমার বড় আপু বানাচ্ছে। আমিও কিন্তু হেল্প করছি, ঠিক আছে, সে একা বানায়নি, আমিও হেল্প করছি। তো যাই হোক, এই যে এই একটা দেখেন, এই জিনিসটা দেখুন, আমি চেপে ধরে রাখার চেষ্টা করতেছি, বাট না, তার হচ্ছে পেট ফেটে সব বেরিয়ে যাওয়ার মানে উপক্রম হয়েছে। তো যাই হোক, অনেক বেশি ফুলে গেছে, আর ফুলে পেটটা ফেটে গেছে। আর বাসায় যে এই মোগলাই পরোটাটা মানে বানানো হয়, অনেক বেশি টেস্টি হয়। আর আমি যেহেতু বাইরেরটা খাই না, এই জন্য আমি সবসময় বাসায় বানিয়ে খাই, কারণ আমি তো ব্রয়লার মুরগির ডিম খাই না, দেশি মুরগির ডিম দিয়ে বাসায় বানানো হয় আর কি। তো এই যে কথা বলতে আর বক করতে আমার এইটা বানানো হয়ে গেছে, মানে এইটা মানে মোগলাই পরোটা, ঠিক আছে। আল্লাহ। তো যাই হোক, আমার প্রিয় সকল আপু ভাইয়ারা সবাই চলে আসুন, দাওয়াত থাকলো আপনাদের খাওয়ার জন্য, ঠিক আছে। এই যে আর এখন এই যে আমি কি করছি, একটু পরে এগুলা সুন্দর করে কেটে সাইজ করে ফেলছি। আর সাইজ হয়ে গেছে, এখন এটা মানে খাবো। বাট আমি এটা সস আনতে গিয়ে দেখি সস নেই। তো যাই হোক, ফ্রিজে মানে সৌভাগ্যবশত 2-3টা মিনি প্যাক ছিল, সেইগুলাই ছিঁড়ে নিলাম আর কি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, সেই টেস্টি হয়েছিল। আমি আগে খাইছি, তো খেয়ে পরে ভয়েস দিচ্ছি, এই জন্য আমি বললাম আর কি। আর হচ্ছে অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, ঠিক আছে। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, কে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে দিয়েন। আর যারা নতুন আমার চ্যানেলে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর অনেক ভালোবাসা সবসময় আমার পাশে থাকার জন্য। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন, হয়তো বা আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না সময়ের অভাবে, বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।